রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। এতে আল্লাহর কিছু যায় আসে না। এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাআলার কাছে নাই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে, রোজাও রাখলো আবার গীবত করতেছে, রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে, রোজাও রাখে খারাপ কাজ করতেছে, নিষিদ্ধ কাজগুলো করতেছে। তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই। একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে, যে ওয়ার্নিং, রোজা রেখে সাবধান, কোনো পাপ কাজের সাথে জড়ানো যাবে না। আরেকটা ভয়ঙ্কর ওয়ার্নিং, যেটা বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদদোয়া, বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা। মুসনাদে বাজ্জারে হাদিসটা এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে আরোহণ করলেন। ফাকালা আমিন আমিন আমিন, তিনবার তিনি আমিন বললেন, আমিন আমিন আমিন। ফালাম্মা নাযালা সুইলা আন যালিক, যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন 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 বললেন, এমন তো করতে দেখি না কখনো, কেন বললেন? ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল, জিবরাইল একটু আগে আমার কাছে এসেছে। ওয়াকাল, এবং বলেছে, রহিমা আনফুমরিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না। কুল আমিন, আমাকে আমিন বলতে বলা হলো। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। রহিমা আনফুমরিইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে হে নবী আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ল না, তার ধ্বংস। আমি বললাম আমিন। রহিমা আনফু রাজুলিন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল কিংবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা, তাদের প্রতি ইহসান করে, তাদের খেদমত করে সে ক্ষমা পেল না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি বললাম আমিন। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদোয়া, হুঁশিয়ারি এবং তাদের ধ্বংসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। কে আমিন বলেছেন বলেন তো সবাই? কে বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। রগিমা আনফুমরিইন আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির ধ্বংস যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না। এবার কি একটু ভয় লাগতেছে? এতক্ষণ তো খুব হোপফুল ছিলাম আমরা, এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন? রমাদান পেলাম কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম না, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না, তাদের জন্য ধ্বংস। এবং এই বদদোয়া করে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো এই দোয়া তো সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলার কাছে কবুল।